আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানব, যে আমলটি আমাদের সকলে জানা উচিত। বিশেষ করে আমরা যারা সালাত আদায় করি, মসজিদের সাথে আমাদের যাদের সম্পর্ক, সেই সকল প্রত্যেক ভাইদের জানা উচিত সেই আমলটি। সেটা কি? মসজিদের আদব। আমরা প্রত্যেকেই যারা সালাত আদায় করি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে মসজিদে যাই। তো মসজিদ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্তম স্থান, পছন্দনীয় স্থান, প্রিয় স্থান। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্তম স্থান হলো মসজিদ সমূহ, যেটি মুসলিম শরীফের হাদিস নম্বর 1414। তো যেহেতু মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় স্থান, তাই মসজিদের কিছু আদব রয়েছে, কিছু কায়দা রয়েছে, কিছু নিয়ম রয়েছে, কিছু সুন্নাহ রয়েছে, যে সুন্নাহগুলো পালন করলে আমরা অসংখ্য সওয়াবের অধিকারী হয়ে যাব এবং বিভিন্ন ধরনের উপকার অর্জন করতে পারবো। যেমন অনেক বিষয় রয়েছে যে আমরা মসজিদে কিভাবে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার সময় আমরা কি দোয়া পড়ব, মসজিদে বের হওয়ার সময় আমরা কি দোয়া পড়বো, এইগুলো বিষয় রয়েছে। এগুলো এমন একটি বিষয় যা আমরা সকলেই কম বেশি জানি, তবে অনেক সময় বেখেয়ালি বশত অথবা অসতর্কতা বশত আমরা সেই সকল আমল থেকে বঞ্চিত হই। তেমন একটি আমল হলো যে মসজিদে প্রবেশ করার পূর্বে আমরা কি আমল করব, মসজিদের থেকে বের হলে কি আমল করব। তাই আসুন আমরা হাদিসের আলোকে এই বিষয়টি জেনে নেই। আন আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালইয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক ওয়া ইযা খারাজা ফালইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। রাওয়াহু মুসলিম ও তিরমিজি। যে হযরত আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্য থেকে কেউ মসজিদে প্রবেশ করে, ফালইয়াকুল, সে যেন বলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য রহমতের দরজাসমূহ খুলে দিন। এটি হলো একটি আদব। তো এটি একটি আদব হলো যে আমরা দোয়া পড়ব। এখন বিষয় হলো মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নত। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা যেমন সুন্নত, ঠিক একইভাবে প্রত্যেক ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করা সুন্নাহ। যেমন ডান হাত দিয়ে জামা পরিধান করা, ডান পা দিয়ে প্রথমে জুতা পরা, এটি হলো সুন্নাহ। প্রত্যেক ভালো কাজ ডান দিক দিয়ে শুরু করা, যেমন ডান দিক দিয়ে মাথা আঁচড়ানো ইত্যাদি। ঠিক এই জন্য আমরা প্রথমে একটি বিষয় খেয়াল করব, মসজিদে যখন আমরা প্রবেশ করব আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে ভুলবশত বাম পা দিয়ে প্রবেশ করে, যা নিষিদ্ধ, যা সুন্নাহর খেলাফ। আমরা খেয়াল করব যে আমরা ডান পা দিয়ে প্রবেশ করব। এরপর কি এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটি আমরা পাঠ করব। এরপর অন্য হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হেদায়েতের জন্য সারাটি জীবন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যয় করে দিয়েছেন এবং কাল হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে। তখন হাশরের ময়দানে বিভীষিকাময় অবস্থা হবে, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সুপারিশ করতে সাহস পাবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতি উম্মতি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দরখাস্ত করবেন। এজন্য আমাদের উচিত যে একটি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, মুহাব্বত, সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা। বিশেষ করে হাদিস শরীফে এসেছে মসজিদে প্রবেশ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। এরপর মসজিদ থেকে যখন আমরা বের হব তখন আমরা এই দোয়াটি পড়ব যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে হে আল্লাহ আপনার নিকট আমি অনুগ্রহ চাই, আপনার নিকট আমি কল্যাণ চাই। তো এটি বিষয় হলো যখন আমরা মসজিদ থেকে বের হব তখন আমরা বাম পা দিয়ে বের হব। বাম পা দিয়ে বের হবে কেন? মসজিদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্তম স্থান, যেহেতু মসজিদ সর্বোত্তম স্থান এই জন্য ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। এই নিয়ম টয়লেটের ক্ষেত্রে বিপরীত, টয়লেটে প্রবেশ করতে হয় বাম পা দিয়ে, কারণ দুনিয়ার তুলনায় টয়লেটটা হলো নিম্নমানের স্থান বা খারাপ জায়গা, এই জন্য সেখানে বাম পা দিয়ে প্রবেশ করতে হয় আর বের হতে হয় ডান পা দিয়ে। যেহেতু টয়লেটের চাইতে দুনিয়াটা, যেহেতু টয়লেট নাপাকি, মলমূত্র ত্যাগ করা হয়, বিভিন্ন ধরনের নাপাকি হয়, জন্য সেখানে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে এবং ডান পা দিয়ে বের হতে হবে। আর মসজিদ যেহেতু সর্বোত্তম স্থান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বোত্তম প্রিয়, এজন্য ডান পা দিয়ে প্রবেশ করতে হবে এবং বাম পা দিয়ে বের হতে হবে। একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এমন জিনিস শিক্ষা দিয়েছেন যা অতুলনীয়, চমৎকার। আমরা যদি ভালো করে খেয়াল করি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মসজিদে প্রবেশ করার দোয়া শিক্ষা দিয়েছেন কি, যে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, যে হে আল্লাহ আমার জন্য আপনি রহমতের দরজা খুলে দিন। অর্থাৎ মসজিদে আমরা যাচ্ছি ইবাদত বন্দি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমত বর্ষিত করবেন, আমাদের মনকে প্রশস্ত করে দিবেন, আমাদের জন্য কল্যাণের ফয়সালা করবেন। আর যেহেতু মসজিদ থেকে আমরা দুনিয়ার দিকে যাচ্ছি, অর্থাৎ
হয়তো আমরা কাজে কর্মে যাব অথবা ব্যবসায় যাব, এই জন্য কি করব? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যে হে আল্লাহ আপনার নিকট আমি অনুগ্রহ চাই। হয়তো আমি ব্যবসা করব অথবা বিভিন্ন ধরনের কৃষি কাজ করব আরো অথবা বিভিন্ন কাজ করব, সেই ক্ষেত্রে যেন আমি অনুগ্রহ পাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পাঠ করা। তাই আমাদের উচিত যে আমরা যখনই মসজিদে প্রবেশ করব আমরা মসজিদের সুন্নতসমূহ পালন করব। মসজিদে প্রবেশের পূর্বে আমরা এই দোয়াটি পাঠ করব, এরপর ডান পা দিয়ে প্রবেশ করব, এরপর দুরূদ শরীফ পড়ব এবং মসজিদ থেকে বের হওয়ার জন্য আমরা এই দোয়া পড়ব এবং বাম পা দিয়ে বের হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মসজিদের আদবসমূহ রক্ষা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।